ক্রিকেটে নিত্য নতুন চমক আর নতুনত্বে বরাবরই নিউজিল্যান্ড ক্রিকেট এক ধাপে গিয়ে অভিনব উপায়ে বিশ্বকাপ দল প্রকাশ করা থেকে শুরু করে নারী ক্রিকেটারদের অধিকারে প্রাধান্য। ক্রিকেট বিশ্বের প্রথম দল হিসেবে নারী ক্রিকেটারদের ওই দেশের পুরুষ ক্রিকেটারদের সমান বেতন দেওয়ার উদ্যোগ নেয় দেশটা, আর এরপর বাকি দেশ এই পথে হাঁটার চেষ্টা করে। এবারও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড অর্থাৎ এনজেডসি নিল নজিরবিহীন এক উদ্যোগ। যুক্তরাষ্ট্রের টি-20 লিগ, মেজর লিগ ক্রিকেটে সরাসরি বোর্ড থেকেই এবার দল কিনতে যাচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড, যা কিনা ক্রিকেট বিশ্বের এক নজিরবিহীন ঘটনা। ভারতের আইপিএল, বাংলাদেশের বিপিএল, পাকিস্তানের পিএসএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ কিংবা ইংল্যান্ডের দ্য 100-এর মতন টুর্নামেন্ট আইপিএলের তুমুল সাফল্যের পথ মারাতে ব্যাঙের ছাতার মতন গজাচ্ছে প্রতিনিয়ত ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-20 লিগ। তবে দেশ ও নামে ভিন্নতা থাকলেও লিগগুলোর স্ট্রাকচার ছিল মোটামুটি একই রকমের। একাধিক দলের আসরে বিভিন্ন প্রতিষ্ঠান এক একটি ফ্রাঞ্চাইজি দল কিনবেন আর তা পরিচালনা করবেন। এক্ষেত্রে ক্রিকেট বোর্ড থাকত সার্বিক তত্ত্বাবধানের ভূমিকায়। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এসবে যেন থেমে থাকতেই রাজি নয়। গত 24 এপ্রিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতি প্রকাশ করে জানায় তারা এবার সরাসরি বাইরের দেশে দল কিনতে যাচ্ছে। কিউই বোর্ড আমেরিকান কোম্পানি ট্রু নর্থ স্পোর্টস ভেঞ্চার্সের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে, যার মাধ্যমে আগামী 2027 মৌসুমে আমেরিকান টি-20 লিগ, মেজর লিগ ক্রিকেটে নতুন একটি দল আত্মপ্রকাশ করবে এনজেডসির তত্ত্বাবধানে। নিজ দেশের টি-20 লিগ সুপার স্ম্যাশ থাকতেও ওদের ভিন্ন লিগে পা বাড়ানো। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডই প্রথম যারা একটি জাতীয় ক্রিকেট দলের অভিভাবক হয়েও ভিন্ন লিগে দল কিনতে আগ্রহী। মূলত জনপ্রিয়তা আর আর্থিক সুবিধাকে কাজে লাগাতেই দেশটির বোর্ডের এমন সিদ্ধান্ত বলে জানায় সংস্থাটির প্রধান নির্বাহী স্কট উইনিস্ক। তিনি সেই বিবৃতিতে বলেন, সুপার স্ম্যাশ নিয়ে আমরা গর্বিত, কিন্তু আমাদের বাজার ছোট এবং ভারতীয় সম্প্রচার সময়ের সঙ্গে মিল না থাকায় আমরা এখনই তা থেকে বড় আয় করতে পারছি না। তবে ভবিষ্যতে আমরা তাতে বিনিয়োগ করব এবং সম্ভবত তা ফ্রাঞ্চাইজি ভিত্তিক করব। কিন্তু এমএলসি আমাদের জন্য একেবারে আলাদা একটি সুযোগ, যার মাধ্যমে আমরা আমাদের রাজস্ব উৎস বৈচিত্র্যময় করতে পারি। বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রসারের সাথে সাথে আমাদের এমন কৌশলগত সুযোগ কাজে লাগাতে হবে যা আমাদের ক্রিকেট নেটওয়ার্কের স্থায়িত্ব নিশ্চিত করবে। এটি আমাদের আয়ের পথকে বৈচিত্র্যময় করে, বিশ্বব্যাপী ব্র্যান্ড ও ভক্ত সংখ্যা বাড়ায় এবং খেলোয়াড় ও কোচদের জন্য নতুন প্রতিভা গঠনের ও ধরে রাখার পথ সৃষ্টি করে। মেজর লিগ ক্রিকেট নিয়ে আমেরিকারও লম্বা স্বপ্ন রয়েছে। বর্তমানে লিগটিতে 6টি দল রয়েছে: লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, সিয়াটল, টেক্সাস ও ওয়াশিংটন ডিসি। 2027 সালের মধ্যে এই সংখ্যা 8-এ আর 2031 সালের মধ্যে 10-এ পৌঁছানোর পরিকল্পনা লিগটির।